অসংখ্য সাহাবায়ে কেরাম, নবী রাসূল তারা দ্বীনের জন্য তারা ত্যাগ স্বীকার করেছেন। বেঈমান কাফের মুশরিকদের মোকাবেলায় তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেছেন। আজও যদি মুসলমান সেই সাহাবীদের মতো ঈমানওয়ালা হতে পারে আর নেক আমলওয়ালা হতে পারে, তাহলে ওই সাহাবীদের মতো আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত বিজয় দান করবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ইতিহাস বিজয়ের ইতিহাস। মুসলমান কারো সামনে পরাজয় বরণ করবে না, কারণ মুসলমান একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভয় করবে কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। কিন্তু আমরা আজকে মুসলমান, ভীত মুসলমান। আমরা আজকে সামান্য গুলিকে ভয় পাই, সামান্য বন্দুককে ভয় পাই, সামান্য রাষ্ট্রীয় বাহিনীকে আমরা ভয় পাই, কিন্তু আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই। কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে আমরা বিভিন্ন গুনাহের মধ্যে জর্জরিত। মাহফিল হয়, মাহফিলের পাশ দিয়ে মহিলারা ডুবকি মারে, মহিলারা বাজারে ঘাটে রাস্তা দিয়ে হাঁটাচলা করে, মুসল্লিদেরকে সম্মান করে না। আজান হয়, মহিলারা তারা মাথা উদাম করে চলে। মহিলারা পর্দা, তাদের জন্য আল্লাহ পর্দার বিধান রেখেছেন, অথচ পর্দায় না চলে তারা হাটে বাজারে ওপেনলি চলাফেরা করে। বেগানা পুরুষের সামনে তারা হাঁটাচলা করে, দেখা সাক্ষাৎ করে। তারা ভুলেই গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পর্দার বিধান রেখেছেন। কথা বলেন, মা বোনদের জন্য আল্লাহ পর্দার বিধান দেন নাই? ও মায়েরা, বোনেরা, তোমরা নারী জাতি, তোমাদের আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, তোমাদের সতীত্বের হেফাজত করো। তোমরা তোমাদের নিজেদেরকে পর্দার মধ্যে লুকায়া রাখো। আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম নবীদের বিবি, নবীদের মেয়েদেরকে আল্লাহ যেমন ইজ্জত দিয়েছেন, ওলিদের বিবি, ওলিদের মেয়েদেরকে আল্লাহ যেমন ইজ্জত দিয়েছেন, তোমাদেরকে আল্লাহ সেই ইজ্জত দান করবে। তোমাদেরকে ইফটিজিং এর শিকার হতে হবে না, ধর্ষণের শিকার হতে হবে না। আজকে আমাদের মা বোনদের ইজ্জতের নিরাপত্তা আছে? কথা বলেন, মা বোনদের ইজ্জতের নিরাপত্তা আছে ভাইরা? কেন নাই? এই জন্যই নাই। এই জন্য কিন্তু আমাদের মা বোনরাও দায়ী। কেন দায়ী? যে তাদেরকে আল্লাহ তাআলা পর্দায় থাকার জন্য বিধান দিয়েছেন। তারা কি পর্দার মধ্যে থাকতে চায়? তারা স্বাধীনতা চায়। তারা বলে পুরুষের মতো আমরা হাটে যাব, বাজারে যাব, মার্কেটে যাব, পার্কে যাব। তারা স্বাধীনতা চায়। যদি স্বাধীনতা এতই চান, তাহলে পুরুষেরা মাথায় করে মাটি কাটে, রিকশায় পেডেল মারে, পুরুষেরা যে কাজগুলো করে আপনারা কি পারবেন? আল্লাহ তাআলা মহিলাদেরকে, নারী জাতিদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন। এই নারীরা আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাওয়া আলাইহিস সালামকে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে নারী জাতি সৃষ্টিগতভাবে দুর্বল। এদেরকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন। তবে যতই দুর্বল হোক, তাদেরকে আল্লাহ সম্মান এবং অধিকার বাড়িয়ে দিয়েছেন। তাদের অধিকার কি সমান অধিকার না অগ্রাধিকার? নারীদেরকে আল্লাহ তাআলা অগ্রাধিকার দিয়েছেন। তারা বাবার কাছ থেকে অংশ পাবে, স্বামীর কাছ থেকে হেস্সা পাবে এবং সন্তানের কাছ থেকেও তারা হেস্সা পাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের মায়ের জাতি নারীদেরকে অধিকার দিয়েছেন, সমান অধিকার নয় বরং অগ্রাধিকার দিয়েছেন। কিন্তু অবলা কিছু নারী আছে যারা বোঝে না, যারা নারী স্বাধীনতার নামে তারা নিজেদের অধিকার আদায়ের জন্য তারা অবাধে রাস্তায় নেমে যায়। নারী স্বাধীনতার নামে তারা মিছিল করে, স্লোগান দেয় যে আমরা বদ্ধ করে থাকবো না, আমরা আমাদের স্বাধীনতা চাই।
নারী অধিকার এরকম স্লোগান দেয়। এই স্লোগান দিতে গিয়ে তারা ইফটিজিং এর শিকার হয়, ধর্ষণের শিকার হয়। যাই হোক, আমার টপিক এইদিকে না। আমি বলবো মা বোনদেরকে মেসেজটা দিতে চাই, মা তোমরা সম্মানের পাত্রী, তোমাদের আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিয়েছেন, তবে তোমাদের সম্মান এবং মর্যাদা তোমরা নিজেরা তোমাদের নিজেদের দোষে নষ্ট করো না। আল্লাহ তাআলা তোমাদেরকে একটা পর্দার বিধান দিয়েছেন, তোমরা তোমাদের নিজেদেরকে পর্দার মধ্যে ঢুকাও। দেখবা তোমাদের পেট থেকে আজও পর্যন্ত সৃষ্টি হবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, খাজা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এবং বড় পীর আব্দুল কাদের জিলানী এবং খাজা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। এরকম বড় বড় ওলি আউলিয়া গাউস কুতুব, তারাও তো এই জমানার মধ্যে যারা ওলি হিসাবে আগমন করেছেন, তারা কোনো না কোনো মায়ের পেট থেকে, মায়ের উদর থেকে সৃষ্টি হয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু তাদের মায়েরা কি এরকম বেপর্দায় চলেছে? নারী স্বাধীনতার স্লোগান দিয়েছে? তারা এই মেকআপ করে, চুল কাটিং করে, চুল উদাম করে বেগানা পুরুষের সামনে তারা অবাধে ঘোরাফেরা করেছেন? করেন নাই? তাহলে তাদের পেট থেকে এরকম আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে আগমন করতো না। এখন দেখা যায় যে চোরের অভাব নাই, ধর্ষণকারীর অভাব নাই, দুর্নীতিবাজের অভাব নাই। এগুলো কেন? কারণ স্বাদ যেমন পিঠা তেমন। স্বাদ যদি লম্বা হয় পিঠাও লম্বা হবে, স্বাদ যদি গোল হয় পিঠাও গোল হবে। যেই মায়েদের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হয়, মায়েরা যদি তারা আদর্শবান মা হয়, মায়ের জাতি যদি তাদের নিজেদের সম্মান রক্ষা করে, ইজ্জত রক্ষা করে চলে, নিজেদের সতীত্বের হেফাজত করে, পর্দার মধ্যে নিজেদেরকে আবৃত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেট থেকে কোনো জেনাকার, কোনো ইফতিজার, কোনো খুনি, কোনো ধর্ষণকারী তাদের পেট থেকে ভূমিষ্ঠ করবেন না। তাদের পেট থেকে ভূমিষ্ঠ করবেন ওলি আউলিয়া গাউস কুতুব এবং হাফেজে কোরআন, আলেমে দ্বীন। কথা বলেন ঠিক না ঠিক? এই যে মহিলা মাদ্রাসা, তালিমুস সুন্নাহ মহিলা মাদ্রাসা, হ্যাঁ রে, মাদ্রাসার সাথে আদাওয়াতি করে, দুশ্মনী করে। করে কি করে না? কে কেন করে? মানে টাকার অহংকার, ক্ষমতার অহংকার। ও মাদ্রাসা করছে, আমি কেন আরে দাম দেব? আবার বলে মাদ্রাসা তো ব্যবসা। আরে ভাই, ধরে নিলাম উনি ব্যবসা করে। ব্যবসা তো দুই ধরনের, একটা হলো দুনিয়াবি ব্যবসা, একটা হলো আখেরাতের ব্যবসা। আখেরাতের ব্যবসা হলো ঈমান এবং নেক আমলের ব্যবসা। তাইলে মাদ্রাসার মধ্যে ঈমান শিখায়, নেক আমল শিখায়। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলতে হবে আপনাদেরকে। মাদ্রাসার মধ্যে কি শিখায়? ঈমান শিখায়, নেক আমল শিখায়। মাদ্রাসায় পড়ে যারা পড়ে দেখবেন এই যে কোরআন শিখায়, হাদিস শিখায়, কলমা কালাম শিখায়, তাদেরকে মা বাবার খেদমত শিখায়, ওস্তাদের হক আদায় করা শিখায়, মানবতার প্রতি দরদ শিখায় এবং দেশ ও জাতি ইসলামের খেদমত শিখায়। কোথায় শিখায়? মাদ্রাসায় শিখায়। তা মাদ্রাসায় এই যে এই শিক্ষা দেয়, সুশিক্ষা দেয়, দ্বীন শিক্ষা দেয়, আদর্শ শিক্ষা দেয়, তাহলে মাদ্রাসা যদি এই শিক্ষাটা দেয়, তাহলে এইটা তো অবশ্যই আখিরাতের ব্যবসা। এটা কিসের ব্যবসা? যদি বলেন দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিতেছেন। দলিল কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে আয়াতের মধ্যে বলেন, হে মুমিনেরা, হে ঈমানদারেরা, তোমরা যদি, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা করলে তোমরা পরকালে জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমরা মুক্তি পেতে পারো। কে বলতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা সফের মধ্যে বলেন, হাল আদুল্লুকুম, তোমাদেরকে কি আমি বলবো, আলা তিজারাতিন,
এমন একটা ব্যবসার কথা, তুমজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা করলে তোমরা আযাব থেকে বাঁচতে পারবা। আমরা কি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই না? সবাই তো চাই নাকি? কারা কারা চাই? আল্লাহু আকবার। সবাই আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই না? সবাই চাই। কিন্তু জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই, কিন্তু বাঁচার ফর্মুলা যিনি দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, আমরা সেই কোরআন থেকে ফর্মুলা গ্রহণ করি না। করি? যদি কোরআন থেকে সেই ফর্মুলা গ্রহণ করতাম, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নামের আযাব থেকে মুক্তির ব্যবস্থা করতেন। যদি বলেন সেটা কি? আমাদেরকে বানাইছেন কে? বলেন আল্লাহ। আমাদেরকে বানানোওয়ালা মালিক একমাত্র আল্লাহ। আমাদেরকে যিনি বানিয়েছেন মহান আল্লাহ, তিনি আবার ক্যাটালগ দিয়েছেন কোরআন। আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে বানালাম আমি আল্লাহ, তোমাদেরকে একটা ক্যাটালগ দিলাম, ক্যাটালগের নাম হলো কোরআন। 30 পারা কোরআন। তোমরা যদি তোমাদের এই দুনিয়ার লাইফে, দুনিয়ার এই হায়াতে জিন্দেগিতে যদি তোমরা আমার দেওয়া ক্যাটালগটা ফলো কইরা, আমার দেওয়া সংবিধানটা ফলো কইরা তুমি তোমার ব্যক্তি জীবন পরিচালনা করো, তোমার পারিবারিক জীবন পরিচালনা করো, তোমার সামাজিক জীবন পরিচালনা করো, তোমার রাষ্ট্রীয় জীবন পরিচালনা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমি তোমাকে একটা সুখের জিন্দেগি দান করব। বলেন সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার মধ্যে সুখের জিন্দেগি দিব তা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরকালীন জীবনে মুক্তির ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন 1 নম্বর ব্যবসা হলো আল্লাহর উপর ঈমান আনা। কথা বলেন, 1 নম্বর ব্যবসার নাম কি? কথা বলতে হবে, এখানে বসলে কথা বলতে হবে। 1 নম্বর আখিরাতের ব্যবসা। যারা আখিরাতের ব্যবসা করতে চান, আখিরাতের ব্যবসা কি ব্যবসা? আল্লাহ তার কোরআনে কারিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা সফের মধ্যে। আখিরাতের ব্যবসা সমূহের মধ্যে 1 নম্বর ব্যবসা হলো ঈমানের ব্যবসা। কার উপর ঈমান আনতে হবে? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। যারা তোমরা এক আল্লাহর উপর ঈমান আনতে পারবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম যে তোমাদের জন্য পরকালে জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে মুক্তির ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যবসা ওয়া রাসূলিহি। 2 নম্বর ব্যবসা ঈমান আল্লাহর উপর আনার পরে আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে হবে। 2,24,000 মতান্তরে 1.25 লক্ষ যত নবী রাসূল আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে নাজিল করেছেন, সৃষ্টি করেছেন, আগমন করেছেন, তার মধ্যে সর্বপ্রথম যিনি নবী তিনি হলেন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বশেষ যিনি নবী, আমাদের নবী, বিশ্ব নবী, যার পরে আর কোনো নবী নাই। আছে নবী? কিন্তু একটা সম্প্রদায় দেখা যায়, কাদিয়ানী সম্প্রদায়, আপনারা নাম শুনেছেন, যারা নিজেদেরকে নবী বলে দাবি করে। কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করে, তার অনুসারীরাও তাকে নবী বলে, অথচ আমার নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যে আমার পরে নবী দাবি করবে সে নবী হতে পারে না, সে ভণ্ড, সে কাফের। কথা বলেন, সে কি? সে কাফের, সে ভণ্ড নবী। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড, সে কাফের। তাকে যারা কাফের মানে না তারাও কাফের। তাহলে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে, কুচিয়ামুড়া একটা আলিমুস সুন্নাহ মাহফিল থেকে আমরা সবাই একটা স্লোগান দেই,
যেই কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়, যারা আমার নবী বিশ্ব নবীকে নবী মানে না, তারা নিজেদেরকেই নবী বলে দাবি করে এবং তার অনুসারীরাও কাদিয়ানীদেরকে নবী মানে, তাহলে আমরা আজকে এই 99% মুসলমানের বাসিন্দা হয়ে আমরা আজকে কুচিয়ামুড়া তালিমুস সুন্নাহ মাহফিল থেকে আমরা স্লোগান দিতে চাই যে আমাদের এই 90% মুসলমানের দেশে, যেই দেশের সরকার এবং প্রশাসন মুসলমানদের ট্যাক্সের টাকায় পরিচালিত হয়, তাহলে এই দেশের সংসদে, পার্লামেন্টের মধ্যে আমার নবীকে যারা নবী মানবে না, সেই গোলাম আহমদ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথার সাথে কারা কারা একমত? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানীরা কাফের। কাফের 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 কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। কথা বলেন ঠিক না ঠিক? এইটা আমাদের প্রাণের দাবি। 90% মুসলমানের দেশে আমি মনে করি সমস্ত মুসলমানদের প্রাণের দাবি যে আমার এই 90% মুসলমান 56,000 বর্গ মাইল, 56,000 এই বর্গ মাইলের বাংলাদেশে মুসলমানের দেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে।